বর্ষার আগেই জলমগ্ন রাস্তা, লক্ষ লক্ষ টাকার ড্রেনও ব্যর্থ, চরম দুর্ভোগে সাগরদিঘির হরহরি দীঘাপাড়া। বর্ষা আসতে না আসতেই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা। চরম দুর্ভোগে পড়েছেন সাগরদিঘির হরহরি দীঘাপাড়া এলাকার কয়েকশো পরিবার। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ড্রেন নির্মাণ করা হলেও কার্যত কোনো কাজেই আসছে না সেই ড্রেন, এমনই অভিযোগ স্থানীয়দের। প্রায় 10 বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে ওই এলাকায়। বর্ষাকালের এই রাস্তায় জল জমে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, 2,87,000 টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলেও তা সম্পূর্ণ অকার্যকর। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, রাস্তার তুলনায় ড্রেনের দেওয়াল অনেক উঁচু হওয়ায় রাস্তায় জমা জল ড্রেনে প্রবেশই করতে পারে না। এর ফলে প্রতি বছরই জল জমে রাস্তা জলাশয়ে পরিণত হচ্ছে। শুধু যাতায়াতের সমস্যাই নয়, এলাকায় থাকা বহু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রায় 100-র বেশি পরিবার ওই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, অবিলম্বে কার্যকর জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। অন্যদিকে এই বিষয়ে সাগরদিঘি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আমরা একাধিকবার এলাকা পরিদর্শন করেছি এবং জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। রাস্তা ছোট হওয়ার কারণে সম্পূর্ণ ড্রেন ব্যবস্থা করা সম্ভব হয়নি, ফলে নিচু এলাকায় জল জমে যাচ্ছে। সমস্যার সমাধানে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি ড্রেন যদি কাজেই না লাগে তাহলে দায় কে নেবে কে? এখনই দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলতে আমরা গেছিলাম, তো যে পাবলিকের জায়গার জন্য ড্রেন ওটা মানে করতে দিচ্ছে না, আগে পিছিয়ে করতে দিচ্ছে না। তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। যদি সহযোগিতা করতো তাহলে আমরা যাই হোক একটা ব্যবস্থা করে দিতাম। পাশে পুকুরটা আছে, বললাম যে জলটা ফেলার জন্য, তা সেটা ওরা জল ফেলতে দেবে না বলছে। এটা একটা ব্যাপার। না, সেটা তো বটে, ব্যক্তিগত জায়গাতে দেবে না। আপনাদের বিকল্প পঞ্চায়েতের ভাবনা কি রয়েছে? আর আরেকটা কথা আমি বলি, ওই একটা বাড়ি আছে, বলছে বাড়িটা ভেঙে করতে হবে। তা বাড়ি তো আমরা ভাঙতে পারি না। এখন গ্রামের মানুষকে আমরা বসতে বলেছি, ওদেরকে বলেছি আপনারা সলিউশন দেন, যেটা হবে আমরা সেটা করে দেবো। আমরা একটাই দেখলাম যে যদি কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদাররা যে রাস্তার পাশে ড্রেন করেছে, হ্যাঁ, রাস্তা থেকে ড্রেনের উচ্চতা বেশি, জল তো নিষ্কাশন রাস্তা দিয়ে হচ্ছে, ড্রেন দিয়ে হচ্ছে না। সেটা হচ্ছে না, ওটা মানে গর্ত জায়গা হয়ে গেছে। সমস্যাটা ওইখানে আরো হয়েছে বেশি। আপনার নাম? আমার নাম সাইফুল আলম। আপনি সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি সমস্যা চলছে? জলের সমস্যা। হরবার যখনই জল হচ্ছে তখন বাড়িতে বাড়ি জল জল উঠে যাচ্ছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না। ওরকম সব সুবিধা না, মেম্বার প্রধান এদিকে কেউ দেখতে আসে না। যখন ড্রেনটা হলো তখন শুধু ফোনে ফোনে বলে দিচ্ছে যাও খুঁজে যাও, জল বেরিয়ে যাবে। যা জল যাওয়ার কোনো রাস্তায় নাই, ও মাথায় প্যাক ও মাথায় প্যাক, জলটা যাবে কোথায়? ড্রেন তো রাস্তা থেকে উঁচু দেখছি। না তো রাস্তা নিচু, আর উপরে ড্রেন উঁচু, রাস্তা না খালি। তখন আপনারা কি অভিযোগ করেছিলাম, আসেনি। অভিযোগ করা হয়েছে, কেউ আসেনি এখানে দেখতে, কোনো প্রধান আসেনি, মেম্বার আসেনি, কেউ আসেনি। বলছে পাড়ার লোক মরুক গা। কাজও বন্ধ করেছিলাম। হ্যাঁ, ড্রেনের কাজ বন্ধ হওয়া হয়েছিল। বলছে মরে যাক, এই পাড়ার লোক ডুবে মরে যাক, একটাই কথা। কি চাইছেন এখন চাইছি জলটা যাতে আমাদের ব্যবস্থা করে দেয়, জলটা যেন চলে যায়। জলটা না মরলে কি অসুবিধা? বাড়ি পড়ে যাবে সব, মাটির বাড়ি, তো গরিব মানুষ, একদম গরিব, এই পাড়াতে কেউ নাই, একদম গরিব, আদিবাসী পাড়া, সব পুরো পুরো কাঁচা বাড়ি, সব বাড়ি বেরোতে হয় না, কিছু কিছু করতে পারা যাচ্ছে এই পাড়াতে, এমন অবস্থা হয়ে গেছে। দোকান বসে কত বছর ধরে এরকম সমস্যা? এই অনেক দিন থেকে, অনেক দিন, তাও হবে একবার সিপিএম এলো, সিপিএম চলে গেল, কংগ্রেস হলো, কংগ্রেস চলে গেল, এখন তৃণমূলে চলে গেল। এসব হবে 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 হবে, কোনো কিছুই হচ্ছে না। মানে দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, কারণ অনেক দিনের সমস্যা এটা। আর পুকুরের মালিক ওই বাথরুমের জল বসে দিবে না, খাওয়া তুলে ভেঙে গেলে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ, বাড়ি হরহরি। একদিকার পানি এখানে জমে গেছে, এখান থেকে পানি বসানোর কোনো ব্যবস্থা নেই। একটা সাঁকো ছিল, ওই সাঁকোটা পুকুর কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরেও 3 দিন হলো আমার সমস্যা, বাড়ি ঘর শুরু দিয়েছে, চারদিকে 8-10 বাড়ি, কাঁচা বাড়ি, সব ভেঙে দেওয়ার মতন হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, সব কাঁচা বাড়ি পানির উপরে উঠে গেছে। হ্যাঁ, মানে মেম্বার প্রধানটা বুঝে এই যে সমস্যা, রাস্তায় জল জমে থাকা, জল নিষ্কাশনের যে প্রবলেম, এই বিষয়ে কি পঞ্চায়েত বা ব্লক স্তরে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। না, তারা বলছে যে আপনারা
তারা লোককে ঠিক করবো। তা আমাদের পাড়া লোক আমরা কি ঠিক করবো? পঞ্চায়েতের রাস্তা পঞ্চায়েত ঠিক করবো, আমরা কি করে ঠিক করবো লোককে? আমাদের লোকটা বাধা দেয় না, তাই করো তাই কথা তো বলি না, তারা আমরা কি করি করবো? হ্যাঁ, আমরা কি করি করবো? এই সমস্যাটা মনে মনে না হলে পারে 5-7 বছর থেকে হয়েছে। এখন বেশি সমস্যা হচ্ছে, বন্ধ করে দেওয়া বেশি সমস্যা হচ্ছে। খালি 3 দিন 4 দিন হলে বন্ধ করে দেওয়া হ্যাঁ, সেখান থেকে ব্যবস্থা তো আছে করতে হবে। ঘুরতে পারে মানে যদি জল নিকাশন না হয় তাহলে কাঁচা বাড়ি একটা বেরিয়ে পড়িয়ে যাবে, একটা বাড়ি থাকবে না। আমার নাম আবু তালেব চৌধুরী, হরি।